ওনার ভিসা রিজেক্ট হয়েছে, সাথে সাথে আমরা রিঅ্যাপ্লাই করছি, একদিনে ওনার ভিসাও আসছে, এরপরে ভিসা নেয়াই বন্ধ করে দিয়েছে বাংলাদেশ থেকে। আপনার পার্সোনাল ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখাইছিল, তো ভিসার আগে আপনার অ্যাপ্রক্স আনুমানিক কত টাকা খরচ হয়েছে? আসসালামু আলাইকুম গাইস, আমার সাথে একজন আছে, আমার খুব কাছের এক ছোট ভাই, যে আসছে এই বছর এবং আজকেই সে আসছে তারে আজকেই এয়ারপোর্ট থেকে সরাসরি তুলে নিয়ে আসছি। সাথে সৌরভ ভাইও আসছে, ইউনিভার্সিটি অফ বলোনিয়া থেকে। উনি ক্যামেরার পেছনে আছে আপাতত, তো উনি পরে আসবে, আগে ওর সাথে কথা বলি। তো ভাই, আপনি আমার আইডিটা কেমনে পাইছিলেন? আমি হঠাৎ করে একদিন ইউটিউবে সার্চ দিতে দিতে যে কোন ইউনিভার্সিটি, আমি জার্মানির জন্য ট্রাই করতে চাইছিলাম, পরে চায়নার জন্য। পরে হঠাৎ দেখলাম আপনার ওই চায়নার রিলেটেড একটা ভিডিওতে আপনার ভিডিও আসে আমাদের সামনে। দেন ওইখান থেকে আর কি আপনাকে আমি ডাইরেক্ট আমি প্রথমে মেসেঞ্জারে নক করছি, দেন হোয়াটসঅ্যাপে। ঠিক আছে। আর আপনি তো ফাইনালি ভিসা পাইছেন, একদম বাংলাদেশের রেকর্ড করে আসছে। ওনার বাংলাদেশের রেকর্ড যে হচ্ছে ওনার ভিসা রিজেক্ট হয়েছে, সাথে সাথে আমরা রিঅ্যাপ্লাই করছি, একদিনে ওনার ভিসাও আসছে, এরপরে ভিসা নেয়াই বন্ধ করে দিয়েছে বাংলাদেশ থেকে। 28 তারিখ আমি ভিসা পাইছি, 29 তারিখ বন্ধ হয়ে গেছে। তো ওনার ভিসার রিজেকশনের পর যখন উনি ভিসা পাইছেন, পোস্ট দিছি, আমার মেসেঞ্জার তো ভর্তি হয় যে মেসেজে ভাই রিঅ্যাপ্লাই করবো আপনার স্টুডেন্ট ভিসা কেমনে পাইলো। আমি বললাম যে ওই ওর ডকুমেন্ট সব ঠিক ছিল, ওরে যে কারণে ভিসাটা রিজেক্ট করছে এটা কোনো ভ্যালিড কোনো রিজন না। তারপরে হোটেল বুকিং দিয়ে ভিসা হয়ে গেছে। মানে আমি এক অবাক যে আমার ভার্সিটি ডরমিটরির যে ইয়াটা ছিল অ্যাকোমোডেশনটা, ওইটা অফিশিয়াল হয় নাই আর, কিন্তু আমার হোটেল বুকিং হয়ে গেছে। অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় এগুলোর ভিডিও অলরেডি আছে, এন্ড এগুলার নিয়ে আর বিস্তারিত বলার কিছুই নাই, সেম জিনিস। ইম্পর্টেন্ট কিছু টপিক থাকে, যেমন ব্যাংক স্টেটমেন্ট। তো আপনার পার্সোনাল ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখাইছিল? আমি অ্যারাউন্ড 3 লাখ টাকার মতো দেখাইছি, আর আব্বুরটায় 15-16 লাখ টাকা। 16 লাখ টাকা। সো অ্যাপ্রক্স স্পন্সরের অ্যাকাউন্টে 16 লাখ টাকা, আর আপনারটাই 3 লক্ষ টাকা, মানে 19 লক্ষ টাকায় আপনার কমপ্লিট হয়ে গেছে। কয় দিনের ব্যাংক স্টেটমেন্ট ছিল? 6 মান্থে, লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। কিন্তু আমার স্টেটমেন্টও 6 মাসেরই ছিল, কিন্তু আমারটা এরকম ট্রানজাকশন ছিল না আর কি। আঙ্কেলের এটাই মেইন ছিল, যেহেতু উনি স্পন্সর। আচ্ছা, আর ব্যাংক স্টেটমেন্টের সাথে এরকম এডিশনাল কোনো ডকুমেন্ট সাবমিট করছিলেন? আঙ্কেলের কোনো ডকুমেন্ট? হ্যাঁ, আব্বুর ওয়ার্কের যে ইয়াটা ছিল ওইটা সাবমিট, সেই রিলেটেড ডকুমেন্ট, যার স্পন্সর যেরকম ওই অনুযায়ী। সাথে আবার ব্যবসায়ের কিছু কাগজপত্র ছিল, যেমন টিন রিটার্ন। এটা নরমাল ভাই, যে বিজনেস করলে এই ডকুমেন্ট গুলো দিতে হবে, জব করলে জবের সার্টিফিকেট, এগুলো নরমাল ব্যাপার। আর আপনার পুরো প্রসেসটা, যখন আপনি আমায় নক দিছিলেন অ্যাপ্লিকেশনের জন্য, আর ভিসা পেয়ে আপনি আজকে আসলেন ডিসেম্বরের 16 তারিখ, বাংলাদেশ স্বাধীন হয়েছে একদিকে, আর আপনারা ইতালি আসলেন দেশ ছেড়ে। আনুমানিক আপনার টোটাল কত মাস সময় লাগছে ফুল প্রসেসে? অ্যারাউন্ড, মাঝখানে তো বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, ওইখানে প্রায় 3 মাসের মতো আমার পাসপোর্ট আটকে ছিল। তারপর পাসপোর্ট আটকানোর পরে আমি দেন যখন দেখছি আমার অ্যাকোমোডেশনের জন্য রিজেক্ট হয়েছে, ওইটা আমি আবার কভার আপ করে দেন আপনার আমার 15-16 দিন লাগছে ওটা আর কি সব ইয়ে করতে। ধরেন অ্যারাউন্ড 1 মান্থ পরে আমি কমপ্লিট হয়ে গেছে। এন্ড আবেদন তো করছিলাম মেবি জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে। সো আনুমানিক আপনার 10 মাস লাগছে সেই ভার্সিটির আবেদন থেকে ইতালি অবধি আসা। আচ্ছা, আর একটা যদি খুব ওপেনলি একটা জিনিস, মানে কারণ আমি কখনো হচ্ছে মিথ্যা ইনফরমেশন শেয়ার করতে চাই না, যেটা অ্যাকুরেট সেটা অ্যাকুরেটই ভাই। তো ভিসার আগে আপনার অ্যাপ্রক্স আনুমানিক কত টাকা খরচ হয়েছে? অ্যারাউন্ড আনুমানিক 1.5 লক্ষ টাকার মতো। এটা তো আপনার নিজের খরচ, তাই না? যখন যেখানে খরচ হয়েছে, আবেদন ফিস নিয়ে সবকিছুই ক্লিয়ার কাট ছিল যে ভাই এত টাকা লাগবে, এত টাকা না। এখানে আবার অনেক একটা মানে কমেন্টে একটা মিসকনসেপশন তৈরি হয়ে গেছে, যেমন আপনারা আমায় যখন নক করছিলেন আমি কিন্তু আপনাদেরকে একটা রেট দিয়েছিলাম যে এত টাকা লাগবে, কিন্তু যখন আপনারা পে করছেন একটু বেশি পে করতে হইছে। এটার কারণটা কি বলতে পারেন? কারণটা একটা হইতে পারে ওই যে ইউরো রেটের আপ ডাউনের কারণে, আর সেকেন্ড ওয়াইজ হয়তো বা আপনার অনেক কারণই তো থাকতে পারে। এর ভিতরে আপনার ভার্সিটির অ্যাপ্লিকেশন ফিও বাড়ায় দিয়েছে, লাইক সিমি আগে যেটা ছিল এখন সিম, ইন্স্যুরেন্স আগে যেটা ছিল সেটা এখন সবই চেঞ্জ হইছে। এন্ড আপনি বাংলাদেশ থেকেও ইন্স্যুরেন্স করছেন, রাইট? জীবন বীমা কর্পোরেশন। আপনার হচ্ছে দুইটা ইন্স্যুরেন্স সাবমিট করছিলাম, উইথ ইতালির এটাও, প্লাস বাংলাদেশ থেকে একটা দিছিলাম, কোনো রিস্ক নেই নাই। আর ওনার যে ডকুমেন্ট গুলো সাবমিট করছিলাম এমবাসিতে, লাইক চেকলিস্ট অনুযায়ী যা থাকে তা, এক্সট্রা কি ডকুমেন্ট? আমার জব এক্সপেরিয়েন্স দেখেছিলাম, ও 1 বছরের জব এক্সপেরিয়েন্স। আমি
চাইলে আরো বাড়া দেখাইতে পারতাম, হ্যাঁ। কিন্তু 1 বছরই দেখাইছি, ঠিক কারণ আছে। একটা সিকোয়েন্সের একটা ব্যাপার আছে, আচ্ছা। যেহেতু আমার রিসেন্ট আমি হ্যাঁ বিএসসি কমপ্লিট করছি, আচ্ছা। তাই এমএসসি এর জন্য অ্যাপ্লাই করলে আমার গ্যাপ ফুলফিলের হুম, জন্য 1 বছরই অ্যারাউন্ড, আমি 1 বছরই জবের সো বিএসসি কমপ্লিট করার পর এমএসসি অবধি যে হ্যাঁ, গ্যাপটা ছিল ওটা ওটা জব দিয়ে আমরা কভার কভার করছি, করছি। হ্যাঁ এন্ড জব রিলেটেড ডকুমেন্টও কিন্তু আমরা হ্যাঁ, সাবমিট অবশ্যই, করছি অবশ্যই। এমবাসিতে, প্লাস চেকলিস্টে যা থাকে ভিসা ফর্ম, পাসপোর্ট হুম। এন্ড এডুকেশন ও ডকুমেন্ট। নেক্সট টাইম কিন্তু আমার পাসপোর্ট ফুললি রাখে নাই, শুধু কভার পেজটা রাখছে। আচ্ছা আচ্ছা, ঠিক তাহলে তো আছে। আরো ভালো হ্যাঁ, ছিল যে যে আমি ফুল passport-টা কপি রাখে নাই। দিছিলাম, 48 পেজের ফুল কপি হ্যাঁ, দিছিলাম, বাট but ওটা রাখে রাখে নাই। নাই। যাক, তাও ভালো ছিল। সো ওনার ক্ষেত্রে একটা প্রথমে ট্র্যাজেডি হয়েছিল, ওনার সকল ডকুমেন্ট লেট ছিল ভাই, ইউনিভার্সিটি ডরমেটরি, তারপরেও দিছে কি যে অ্যাকোমোডেশন নট রিলায়েবল, মানে গণহারে রিজেকশনের জন্য Reject, এটা দিয়ে হ্যাঁ। দিছিল। তো আমরা উইথিন 2-3 দিনের ভিতর রিঅ্যাপ্লাই করছি, সবকিছু ফিক্স করছি নতুন করে, এন্ড আরো স্ট্রংলি ডকুমেন্ট সাবমিট করছি। যেদিন সাবমিট করছি একদিনেই ভিসা, ভিসা এন্ড 26 তারিখে জমা দিছি, 27 27 তারিখ মাঝখানে ছিল, 28 28 তারিখে তারিখে কালেক্ট, করছে। 28 তারিখে Collect কালেক্ট করছি, করছি, হ্যাঁ। 29 তারিখে বন্ধ করে বন্ধ দিছে করে ফাইল দিছে। নিয়ে আই টোটালি। তো এই ছিল ওনার ভিসার জার্নি, এন্ড ভাই আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করছি, হ্যাঁ, আমি অবশ্যই, কখনো অবশ্যই। মিথ্যা বলি নাই যে ভাই হ্যাঁ, সেটা ঠিক আছে। যে ভিসার আগে আপনি আমায় এত টাকা দিবেন, হুম, এই সে আমি ক্লিয়ার কাট ছিল যে ভিসার আগে যে খরচ হয় আপনার, যেটা যেখানে হবে হুম, সেটা বিয়ার করছেন, ভিসার পরে সার্ভিস চার্জ দিচ্ছেন। আমি ভার্সিটির এনরোলমেন্ট করছি, ইভেন এটাই। আজকে আপনাদেরকে এয়ারপোর্ট থেকে নিয়েও আসছি। হ্যাঁ। আমি আমার তরফ থেকে বেস্ট দেওয়ার ট্রাই করি ভাই, কারণ তারপর আপনি ইউনিভার্সিটিও ঘুরে দেখলাম। ইউনিভার্সিটিও ঘোরা হইলো, আমরা এখানে আসলে খাওয়া দাওয়া করলাম। সেটা তো আছে, সেটা তো আর বলার কিছু নেই ভাই, যা করছে আমাদের জন্য। হ্যাঁ, হ্যাঁ। একবার এয়ারপোর্ট থেকে শুরু করে আমাদের পাদবাতে আনা, খাওয়া দাওয়া করা, দেন আমি- হলো ইউনিভার্সিটি ঘুরে দেখানো, দেন এখন পর্যন্ত আমাদের সময় দেওয়া। হ্যাঁ, আমি গতকালকে বন্ধ Thank you নিছি ভাই, আমার thank কাছ you। থেকে, যে আমি আপনাদেরকে আনতে যাব। হ্যাঁ, প্ল্যান ছিল যে আমি ওইখানে রিসিভ করে দেন আমরা খাওয়া দাওয়া করব। তো প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, যা ভালোই হয়েছে। আমরা এই হ্যাঁ, শহরে আসছি, আমার শহরে আসছি, ভার্সিটি ঘুরলেন, আমার শহর ঘুরলেন, খুব সুন্দর, হ্যাঁ। খাওয়া দাওয়া করলাম, ছবি টবি তুললাম। এখন হচ্ছে ওরা চলে যাবে, উনি হচ্ছে মদেনা ইউনিভার্সিটিতে, আর ক্যামেরার পেছনে আছে, ওনার সাথে পরে সৌরভ পরে ভাই। পরিচয় করাচ্ছি। উনিও স্পেশাল, ওনারও কেস স্পেশাল। ঠিক আছে, সো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।